একাধিক পরীক্ষা হচ্ছে সংগঠিত হওয়া, 20 থেকে 30টা পরীক্ষা সংগঠিত হওয়া এবং বিগত সময়ে শাসন আমলে দলীয়করণ, প্রশ্নফাঁস, এই সমস্ত কিছু আমাদের উপর দিয়ে গেছে। সবচেয়ে বড় যেটা হলো করোনাকালীন সময়টা। করোনাকালীন প্রায় 3টা বছর আমরা আমাদের যে বয়সটা ছিল সেটা হারিয়েছি। ওই সময় কোনো প্রকার সার্কুলার ছিল না। এর প্রেক্ষাপটে আমরা যে 35-এর আন্দোলনটা করছিলাম, এই আন্দোলনটার প্রেক্ষাপটে সরকার গত বছর হচ্ছে 32-এর একটা প্রজ্ঞাপন দিয়েছে এবং সেই 32-এর প্রজ্ঞাপন যখন আমরা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা সেই 32-এর হচ্ছে সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। অর্থাৎ আমরা তখন 32 ক্লাস ছিলাম। আজকে এসে আমরা গত 9 তারিখে একটা গুঞ্জন শুনতে পাই যে যুগান্তর পত্রিকাতে চাকরির বয়স বৃদ্ধি করে 32 করার একটা গুঞ্জনের কথা, 32 থেকে 33 করার একটা গুঞ্জন আমরা শুনতে পাই। এরই প্রতিবাদে আমরা যেহেতু তার আগে থেকেই অর্থাৎ অলরেডি 38 দিন এখানে অবস্থান করছি, যেহেতু সরকারের বিভিন্ন মহলে আমরা স্মারকলিপি দিয়েছি এবং প্রাথমিক আলোচনা করেছি, সেটা জানার পরেও তারা কিভাবে 33 করার মতো হচ্ছে সিদ্ধান্ত নেয় বা 33 করার কথা ভাবে। কারণ এই মুহূর্তে 1 বছর পরে এসে যদি 33 করা হয় তাহলে আমরা সমস্ত শিক্ষার্থী, বঞ্চিত শিক্ষার্থী আবার বঞ্চিত হব, কারণ আমাদের বয়স এখন 33 প্লাস। তো আমাদের দাবিটা মূলত আমরা আগামী ন্যূনতম 3টা বছর অর্থাৎ 2028 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সকল চাকরিতে আবেদনের একটা সুযোগ চাচ্ছি। সেটা সরকার ব্যাকডেটের মাধ্যমে দিবে নাকি কিভাবে দিবে সেটা সরকারের সিদ্ধান্ত। তারা যদি সিদ্ধান্ত নিতে না পারে আমরা তো আছি, আমরা তাদেরকে হেল্প করব, কারণ আমরা যথেষ্ট স্টাডি করে এখানে অবস্থান নিয়েছি। তো এরই প্রেক্ষাপটে আমরা এই হচ্ছে 36তম দিন পর্যন্ত অবস্থান করার পরে যখন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং উপদেষ্টা মহল আমাদের সাথে দেখা করা নিয়ে বিভিন্ন তালবাহানা করতেছে, আমাদেরকে লিখিত শিডিউল দেওয়ার পরেও যখন আমাদের সাথে দেখা করেনি এবং 33-এর গুঞ্জনটা আমরা শুনি, তখন আমরা 10 তারিখে সচিবালয়ের সামনে একটা শান্তিপূর্ণ অবস্থান দিই। সেখানে আমাদের দাবি ছিল মূলত হচ্ছে আমরা 33কে হচ্ছে লাল কার্ড দেখাই এবং আমাদের দাবি হলো আমরা হচ্ছে যে কোনো একজন উপদেষ্টার সাথে ওই দিন দেখা করতে চাই। তো আমাদেরকে প্রশাসনের মাধ্যমে আমাদেরকে জানানো হয় তারা শুধু আমাদেরকে ভেতরে যাওয়ার পাসটা দিতে পারবে, কিন্তু উপদেষ্টার সাথে আমরা দেখা করতে পারবো না। এরই প্রেক্ষাপটে আমরা বলি যে না, আমরা আজকে উপদেষ্টাদের সাথে দেখা করবই, যদি দেখা না করে আমরা এখানেই অবস্থান নিব। আমরা সচিবালয়ের প্রবেশদ্বারেই অবস্থান নেই। কিছুক্ষণের মধ্যে প্রশাসন দিয়ে আমাদের উপরে জল কামান নিক্ষেপ করা হয় এবং আমরা যখন জল কামান সহ্য করে ওখানে টিকে থাকি তখন আমাদের উপর লাঠিচার্জ করা হয়, আমাদের নারী শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করা হয়। আমাদের এক বোনকে একজন পুলিশ কর্মকর্তা এত জোরে একটা লাঠি মেরেছে যে আমার ওই বোন 3 থেকে 4 মিনিটের মতো প্রায় সেন্সলেস অবস্থায় ছিল এবং সে দুইটা লাঠি মেরেছে। একজন পুরুষ পুলিশ কি করে একজন নারী শিক্ষার্থীর গায়ে এভাবে হাত উঠাতে পারে? এমনকি তারা নারী শিক্ষার্থীদেরকে পুরুষ পুলিশেরা ধাক্কা দিয়ে লাঠি পেটা করে তাড়ানোর চেষ্টা করতেছিল আমাদেরকে। আমরা তারপরেও যখন উঠতে চাইনি, আমাদের বোনেদেরকে 4 হাত পা ধরে তারা নিয়ে গিয়ে ডাস্টবিনের ওখানে ফেলে দিয়েছে এবং পুলিশরা সেখানে বলছে যে এদেরকে দূরে নিয়ে যে ফেলে দাও। আমাদের জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে দিয়েছে, এক প্রকার আমাদেরকে রাজপথে নগ্ন করে ছেড়েছে তারা। আমরা কি চেয়েছি? আমরা যারা বঞ্চিত শিক্ষার্থী, যারা বিভিন্ন সময়ে বিগত সময়ে বঞ্চনার শিকার হয়েছি, সেই সকল শিক্ষার্থী শুধু একটা চাকরিতে আবেদনের সুযোগ চেয়েছি যে আগামী ন্যূনতম আমাদের জীবন থেকে সেশন জটের কারণে 4 থেকে 5 বছর নষ্ট হয়েছে, করোনাকালীন 3টা বছর নষ্ট হয়েছে, অর্থনৈতিক মন্দা এবং হচ্ছে বৈশ্বিক মহামারীর কারণে হচ্ছে প্রায় 1.5 বছর সার্কুলার বন্ধ ছিল। আমরা এমনিতেই প্রায় 9 বছর হচ্ছে চাকরিতে আবেদনের সুযোগ পাওয়ার একটা যোগ্যতা রাখি। সেই অবস্থা থেকে আমরা এতগুলো সময় চাই নাই যে সেশন জট সব শিক্ষার্থীর জীবনে আসে। ওকে, আমাদের সেশন জটের সময়টা দেওয়ার দরকার নেই, কিন্তু আমি তো করোনা আনিনি। করোনাকালীন সময়ে করোনা যদি একটা প্রাকৃতিক মহামারী হয়, বৈশ্বিক মহামারী হয়, তার দায় শুধু আমি কেন বহন করব? তার দায় বহন করবে রাষ্ট্র। আমি সেটা তো বহন করতে রাজি না, কারণ আমি তো করোনা আনি নাই। আর যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগের প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশে এমনি বয়সটাকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আমার দেশে নয় কেন? আমার দেশে যখন করোনার কালীন যে সকল ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা 35-এর দুর্বার আন্দোলন গড়ে তোলে, সেই দুর্বার আন্দোলনের প্রেক্ষাপটে 32টা আপনি দিলেন, কাকে দিলেন? 32টা আপনি কার জন্য দিয়েছেন? যে শিশু জন্মই নেয়নি, যে শিশু করোনার মধ্যে পড়েনি, করোনার প্রভাব যার মধ্যে পড়েনি, যে
প্রশ্নের সম্মুখীন হয়নি, যে বিগত 16 বছরের শাসন দেখেনি, স্বৈরাচারী শাসন দেখেনি, আপনি তার জন্য হচ্ছে 32 করলেন, তাকে বয়সের সুবিধা দিলেন। আর আমরা যারা 1990 থেকে 94 সালে যে সকল শিক্ষার্থীরা জন্মগ্রহণ করেছি, তারা এই সব কিছু সর্বোচ্চ ফেস করেছি, তাদেরকে আপনি কিভাবে বঞ্চিত করেন? আপনি 32 একবার আমাদের বঞ্চিত করেন, আপনি আবার আসেন হচ্ছে 33 করে আমাদের সাথে করা করতে। আমরা এই সকল 32-33-কে মানি না। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, তাদেরকে বয়সের ছাড় দিতে হবে। না দেওয়া পর্যন্ত এই আন্দোলন মাঠে আছে, থাকবে। আমরা সর্বোচ্চ পরিমাণে হচ্ছে স্যাক্রিফাইস করতে রাজি আছি। আমাদের এই যে 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল কি নিয়ে? কোটাকে নিয়ে। চাকরি প্রার্থীরা কোটার কারণে বৈষম্যের শিকার হচ্ছে। সেই চাকরি প্রার্থীকে আমি 2018 সালে 17-18-16-তে যে সকল চাকরি প্রার্থীরা চাকরির বাজারে প্রবেশ করে, তারা কি কোটার মধ্যে ছিল না? কোটার বৈষম্য তারা শিকার হয়নি? তাহলে আপনি কাকে সুবিধা দিলেন? একজনের 100টা ক্ষতি হয়েছে, আপনি তাকে একটা ক্ষতিপূরণ দেননি। আর যার কোনো ক্ষতি হয়নি, আপনি তাকে সবটুকু ক্ষতিপূরণ দিয়েছেন। এই কত বড় বৈষম্য আপনি আমাদের সাথে করেছেন। আমরা এই সকল নীতি নির্ধারকদের এই সকল সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানাই। তাদের এই সকল মাথামোটা সিদ্ধান্তকে, তারা সিদ্ধান্তগুলো কোনো প্রকার গবেষণা ছাড়া যে গবেষণা করে যে নেয়নি, আমরা এতে 100-তে 100% শিওর। এবং আমাদের এই যৌক্তিক দাবি, অর্থাৎ আগামী ন্যূনতম 3টা বছর আমাদেরকে বাংলাদেশের সকল প্রকার চাকরিতে, অর্থাৎ 2028 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সকল প্রকার চাকরিতে 1990 থেকে 94 সালে যে সকল শিক্ষার্থীদের জন্ম, তাদেরকে সুযোগ দিতে হবে। এর বিনিময়ে যদি আমাদের লাশ হতে হয়, আমরা তাই হব। যে সরকারকে রক্তের বিনিময়ে আমরা রাষ্ট্রে বসিয়েছি, সেই সরকার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আমাদের রক্ত আবার ঝরাচ্ছে। আমাদের আস্থার জায়গাটা সম্পূর্ণ তারা নষ্ট করে ফেলেছে। এবং এই সরকার তারা বলছে যে এই আন্দোলনটা আমরা যদি এই বয়স সংস্কার নিয়ে আবার কাজ করি, তাহলে হচ্ছে রাজপথে হচ্ছে আন্দোলন হবে। যে আপনি এমন সিদ্ধান্ত নিলেন, আন্দোলন তো রাজপথে আছেই, আপনি রাজপথে আন্দোলনকে দেখে সিদ্ধান্ত নিলেন, তাহলে রাজপথে আন্দোলন থাকবে। আমরা আপনাদের এই সকল মাথামোটা সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি, তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করছি। এবং সেই সাথে আপনাদের নির্দেশেই আমাদের উপরে এই বর্বর হামলা হয়েছে, এবং সেটাকেও আমরা তীব্র নিন্দা করে হচ্ছে আপনাদেরকে হচ্ছে। হ্যাঁ, এমনকি আরেকটা বিষয় হলো, তারা আন্দোলনের সময়, অর্থাৎ গত বুধবারে 10 তারিখে আমাদের আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের সময় তারা আমাদের মাইক, ফোন, ব্যাগ এগুলো নিয়েছে। এখন পর্যন্ত তারা আমাদের ফোন, ব্যাগ, মাইক এগুলো আমাদেরকে হ্যান্ড ওভার করেনি। তারা এগুলো নিয়ে কি করতে চায়? আমরা একদম সাধারণ শিক্ষার্থী। তাদের এই যে স্বৈরাচারের শুধু হাত বদল হয়েছে, স্বৈরাচার এখন আমাদের দেশ থেকে আসলে যায়নি। যে যখন ক্ষমতায় যায়, তখন সেই ক্ষমতাটার হচ্ছে একদম অন্ধ হয়ে যায়। এরই প্রেক্ষাপটে আমরা আরেকটা বিষয় আজকে আপনাদের মাধ্যমে ঘোষণা দিতে চাই। এটা হলো আমাদের হচ্ছে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন উপলক্ষে আপনাদের সাথে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনটা। আমাদের একটাই দাবি, সেটা হলো আমরা যে সকল শিক্ষার্থী বিগত সময়ে প্রশ্ন ফাঁস, কোটা পদ্ধতি, করোনা, তারপরে নিয়োগ বাণিজ্য, তারপরে একই দিনে একাধিক পরীক্ষা সংগঠিত হওয়া এবং ডিভাইসের মাধ্যমে পরীক্ষা হওয়া, এই সকল ক্ষেত্রে এবং 32-এর সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। আবার বিগত সরকার প্রহসনের একটা ব্যাকডেট দিয়েছিল 39 মাসের, যেটাকে তারা প্রজ্ঞাপন দিয়েছে 2022-এর সেপ্টেম্বরে, আর সেটা ধরেছিল তারা 2020-এর মার্চ থেকে, অর্থাৎ 30 মাস শেষ করে দিয়ে তারা একটা 39 মাসের প্রহসনের একটা ব্যাকডেট দিয়েছিল। আমরা সেই ব্যাকডেটটা থেকেও বঞ্চিত হয়েছি। এই সকল বঞ্চনার প্রেক্ষাপটে আমরা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা আগামী ন্যূনতম 3টা বছর, অর্থাৎ 2028 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ চাই। আমরা কোনো চাকরি চাই না। এরই প্রেক্ষাপটে আমাদের উপরে যে পুলিশি বর্বরতা হয়েছে গত 10 তারিখে, তার প্রতিবাদে আমাদের এই সংবাদ সম্মেলন, এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা পরবর্তী পদক্ষেপটা সম্পর্কেও আপনাদেরকে অবগত করতে চাই। আমরা আগামী বুধবার 17 তারিখ যমুনামুখী একটা হচ্ছে শান্তিপূর্ণ পদযাত্রা দিচ্ছি, এবং আপনাদের মাধ্যমে এটা আমাদের সমস্ত কর্তৃপক্ষ, নীতি নির্ধারক, উপদেষ্টা পরিষদ, প্রশাসনকেও আমরা জানাই দিতে চাচ্ছি। আমরা ওপেনলি আপনাদেরকে বলছি,
করছি। আমরা আমাদের অবস্থান কর্মসূচি চলবে, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলবে। 36তম দিনে আমরা মার খেয়েছি, পুলিশের বর্বরতার শিকার হয়েছি, আজকে আমাদের 38তম দিন চলছে আর কি। সংক্ষেপে একটা জিনিস বলে দেই, আমরা শিক্ষার্থীরা করোনাকালীন 3টা বছর এই প্রহসনের জন্য হারাইছি। 32 বছর প্রজ্ঞাপন দেওয়ার কারণে 90 থেকে 94 সাল আমাদের দাবি একটাই যে ব্যাকডেট আকারে 3টা বছর আমাদের দেওয়া হোক। দাবিটা একবারে যৌক্তিক, যেটা ঊর্ধ্বতন মহল থেকে শুরু করে উপদেষ্টা কার্যালয় এমন করে সচিবালয় পর্যন্ত প্রতিটা উপদেষ্টার কাছে আমাদের স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু আমলাদের তালবাহানার কারণে আমাদের এই বিষয়টা বাস্তবায়ন হচ্ছে না। আমরা এ পর্যন্ত 2-3 বার যমুনা অভিমুখে সচিবালয় অভিমুখে অবতরণ করি, ওনারা আশ্বাস দিছে যে এটা বাস্তবায়ন করে দিবে। কিন্তু এটার বিনিময়ে আমরা 36 জুলাই যখন 36তম দিনে যখন আমরা শিক্ষা ভবন পার হই, পুলিশ আমাদের শান্তিপূর্ণ অবস্থানকে বিনষ্ট করার জন্যে পানি, টিয়ার শেল, এমনকি আমাদের ভাই বোনদের প্রতি অতর্কিত হামলা করে চালা হয়েছে। আমার কথা হচ্ছে যে এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরও পুলিশ কি করে এই ক্ষমতা পায় যে বোনদের গায়ের উপরে হাত তুলতে সাহস পায়? আপনি একটা পুরুষ পুলিশ হয়ে মহিলা মানুষের উপরে হাত তুলেন, এই সাহস আপনাকে কে দিছে? একটা কথা ডিক্লেয়ার করে দিতে চাই, আগামী বুধবার আমাদের যমুনা অভিমুখে মহাসমাবেশের আগে আমাদের ন্যূনতম 3 বছর ব্যাকডেট আপনারা দিয়ে আমাদেরকে বাসায় ফেরার রাস্তা করে দিন, নয়তো রাজপথে কঠিনভাবেই দেখা হবে। আমরা আর কোনো প্রহসন আর কোনো কিছু মানব না। আমরা অনেক শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি, আর কোনো শান্তি দেখা হবে না। রাস্তায় যদি রক্তের বন্যা বয়ে যায়, তারপরও দাবি বাস্তবায়ন করে ঘরে ফিরবো।